মাঝে মাঝে না এই আলোচনা করতে সবসময় আমার কষ্ট লাগে এই কারণে জানেন, আমি আজকে আমাদের বন্ধু মহলে বলছিলাম এবং সাংবাদিক মহলে আমার কিছু সিনিয়র সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলতে গিয়ে যে আসলে এই দেশের মানুষের দুঃখ কখনো যাবে না। এই 90, 91, 96, 2001, 2008 মাঝে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, তারপর আবার আওয়ামী লীগের এই গেল, মানে একে অন্যকে ডিঙিয়ে যে যায় লঙ্কায় সে রাবণ। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আশার আলো যেন দিন দিন স্তিমিত হয়ে আসছে। সেই সময় এসে বিএনপির প্রতি মানুষের আবার নতুন প্রত্যাশা তৈরি হয়েছিল। দেখেন, গত 8-9টা মাসে বিএনপি 2000-এর উপর লোককে বহিষ্কার করেছে। কত কাণ্ড! 2000 লোককে বহিষ্কার করেছে 2000 কাণ্ডে, এতগুলো তো আর আপনাদের সামনে বলা যাবে না। 2000 কাণ্ড বলতে গেলেও 1 মিনিট করে লাগলে 2000 মিনিট লাগবে। এবং এর মধ্যে কি নাই বলেন, গরু চুরি, পুকুর চুরি, মাছ চুরি, ছেসরামি, বাজার দখল, হাট দখল, খুন খারাপি, রাহাজানি, প্রতারণা, মাদক, মানে সকল কিছুই আছে। এখন আমি শুধু বিএনপির রূপ দিচ্ছি না, এই একই কাহিনী ক্ষমতায় যখন থাকে তখন এখন এই যে ক্ষমতা পাওয়ারফুল পার্টি সমন্বয়করা এনসিপি, তাদের উপরে, তার আগের আওয়ামী লীগের উপরে, তার আগের বিএনপির উপরে চলছেই, এর কোনো হেরফের নেই। এখন এই বিএনপির মধ্যে যে এই যে 2000 মানুষকে 8 মাসে সরাতে হলো, শুধু কি সামনে ইলেকশন আছে বলে? এই লোকগুলা যে বিএনপিতে এখনো ঢুকছে, বিএনপি এমন কোনো মেকানিজম কেন এখনো বের করতে পারছে না যে সামনে যেন ওই 2000 কি আর 3000-এ না দাঁড়ায়? আবার দাঁড়াতে হয়েছে কেন? প্রশ্ন কি? ভিডিও দেখবেন আপনারা, গাভী নিয়ে যাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার। আরে যে নেতারা এগুলো করতে পারে তাদেরকে যাচাই বাছাই ছাকনি দিয়ে ছাকার একটা ব্যবস্থা করেন না। গাভীটা নিয়ে যাওয়ার পরে তারা বহিষ্কার করছেন, লাভটা কি হচ্ছে? দুর্নামটা তো বিএনপির হচ্ছে। কি বলা হচ্ছে খবরের মধ্যে আপনারা দেখে গেছেন, মানে এটা কতটা লজ্জার। বিএনপির মতো একটা পার্টি এত লক্ষ লক্ষ কর্মী, সমর্থক, ডেডিকেটেড মানুষ, ত্যাগী মানুষ যেখানে ভর্তি, ঝানু বাংলাদেশের রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সেই সব মানুষের দলে একটা গাভীচোর স্থান পায়। ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকার জন্য গোয়াল থেকে গাভী নিয়ে যাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হয় ব্যক্তির নাম বেল্লাল হোসেন খান সাহেব, তার 58 বছর বয়স। তিনি গুপ্তাগড় ইউনিয়নের রামন খান গ্রামের আজিজ খানের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসে গাভীর মালিক নার্গিস আক্তারের হাতে গাভীটি আবার ফিরিয়ে দিয়েছেন। দেখেন, প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবং তার আগের এই কাহিনী আরো জটিল। আপনারা, বলছি যে ভিডিওতে আপনারা দেখবেন যে গাভীটি নিয়ে যাওয়া হয়েছে, বাছুরকে নিয়ে এই গাভীর মালিক তিনি দাঁড়ে ঘুরেছেন, আদালতে ঘুরেছেন, মানুষের কাছে গিয়েছেন, কারণ বাছুরটি তো মা ছাড়া চলতে পারে না। এবং আপনারা জানেন, যারা গবাদি পশু লালন পালন করেন, একটা মা গাভীর কাছ থেকে বাছুরকে সরিয়ে দিলে সে বাছুরকে বাঁচানো যায় না। তো এই আত্মচিৎকার যে বিএনপির কানে পৌঁছেছে শেষ পর্যন্ত এই নারীর, এবং আপনারা ছবিগুলো যদি দেখেন, ছবিগুলো অনেকটাই নারীটাকে দেখেই মনে হচ্ছে তিনি একটা মানে দিকবিদিক শূন্য একটা অবস্থা। আমার হাইলাইট করার জায়গা হলো এরকম আর কত নিউজ ক্ষমতায় আসা পর্যন্ত। বিএনপির আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পথ খুব মসৃণ। সেই যাওয়ার পথে আর কত এই ধরনের নিউজ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বিএনপি নেতাদেরকে বা হাইকমান্ডকে দেখিয়ে দিতে হবে যে এই টাইপের লোক আপনি 2000 বহিষ্কার করেছেন, মানে 1,02,000 কি আপনার দলে রয়ে গেছে, তাদেরকে আগে ব্যবস্থা নেন। নাহলে ভবিষ্যতে আবার এই গাভী চুরি করছে বিএনপি নেতা, বা বিএনপি নেতা গাভী ছিনিয়ে নিচ্ছে, এরকম ঘটনা ঘটবে না, এর কোনো নিশ্চয়তা নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।